হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি কানাডিয়ান মম। চলে আসলাম আমাদের কানাডার টরন্টো ভ্রমণের নতুন আরও একটা পর্ব নিয়ে। আমাদের কানাডার টরন্টো ভ্রমণের সবচেয়ে আকর্ষণীয় এবং উপভোগ্য পর্বটা হতে যাচ্ছে কানাডার নায়াগ্রা ফলসে আমরা ক্রুজ ট্যুর বা বোট ট্যুর করব। এই পর্বটা আমাদের কাছে অনেক বেশি আকর্ষণীয়, উপভোগ্য এবং উৎফুল্লের ছিল, যা আমরা মুখের ভাষা দিয়ে প্রকাশ করতে পারবো না। আমাদের কাছে যেহেতু অনেক বেশি এক্সাইটেড একটা পর্ব ছিল, আশা করি আপনাদের কাছেও এই পর্বটা অনেক বেশি এক্সাইটেড, আকর্ষণীয় এবং উপভোগ্য হবে। আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। কানাডার নায়াগ্রা জলপ্রপাত, এখানে কিন্তু দুইটা জলপ্রপাত, একটা হচ্ছে কানাডার সাইডে পড়েছে আর একটা হচ্ছে আমেরিকার সাইডে পড়েছে। তো কানাডার সাইডে যেটা পড়েছে সেটার নাম হচ্ছে হর্ষ ফলস। এটা কিছুটা ঘোড়ার খুরের মতো দেখতে বিধায় এটার নাম হয়েছে হর্ষ ফলস। আর এর উচ্চতা হচ্ছে 167 ফিট বা 51 মিটার এবং ক্রেস্ট লাইন হচ্ছে 2500 ফিট বা 752 মিটার। স্কাইলাইন টাওয়ারের উপর থেকে নায়াগ্রা ফলসটা দেখতে কেমন লাগে সেটা দেখার পর আমরা এই তো চলে এসেছি সরাসরি নায়াগ্রা ফলসে। এখন আমরা পুরা নায়াগ্রা ফলসটা বোট দিয়ে ট্যুর করব আর আপনাদের সাথে আমাদের ফিলিংসগুলো শেয়ার করার চেষ্টা করব। আশা করি আমাদের এই ভিডিওটা আপনারা এনজয় করবেন। তবে দেখতে থাকুন ভিডিওটা। এভাবে সিঁড়িটা করে দিয়ে ভালোবাসে স্টোলা নিয়ে যাওয়া যায়। দেখো দেখো, কিছুই তো দেখা যায় না, অন্ধকার এখানে। এই তো আমরা অলমোস্ট বোটে উঠবো। তো বোটে ওঠার আগে সবাইকে একটা করে রেইনকোট দেওয়া হয়েছে। রেইনকোটগুলো এক এক সময় এক এক ধরনের কালার থাকে। তো আমি এর আগে যতবার এসেছি এক এক সময় ছিল ব্লু, এক এক সময় ছিল রেড বা অরেঞ্জি রেড, যেটাই বলেন না কেন। তো এবারেরটাও রেড কালারের ছিল। তো যাই হোক, এই তো আমি এখানে আগের কয়েকটা ছবি হাতের কাছে খুঁজে পেয়েছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো এখন আপনাদেরকে নিয়ে যাব মেড অফ দ্য মিস্ট বা সপ্তম আশ্চর্যের মধ্যে একটা, এই নায়াগ্রা ফলসের ক্রুজ ট্যুরে। Look, Mama, look. Oh my God.
নায়াগ্রা ফলসের ক্রুজ ট্যুরে আসবো আর আমরা এই ফলসের পানিতে ভিজবো না তা কি হয়? এই ফলসের পানিটা যখন গায়ে আসে তখন আলাদা রকমের একটা ফিলিংস কাজ করে শরীরের ভিতরে বা মনের মধ্যে। তো যাই হোক, এই ফিলিংসগুলো আসলে এক কথায় মানে এক্সপ্লেন করাই যাবে না, যারা আসবেন তারাই একমাত্র উপলব্ধি করতে পারবেন। এটা আসলে উপলব্ধি করার বা অনুভব করার একটা বিষয়। তো আমি কিয়ানকে নিয়ে একটু ভিতরে বোটের ভিতরের দিকে ছিলাম তো এতক্ষণ, আর যখন পানিগুলো এসে পড়ে তখন মানে কি বলবো, আর কিয়ান তো রেনকোট পরতে চায় নাই, তো এই জন্য কিয়ানকে একটু ভিতরে রেখেছি, আবার মাঝে মাঝে একটু বের হয়ে এসেছি এইরকম করে আর কি। তো আমরা তো অনেকবারই গিয়েছি, তো সরাসরি জাস্ট আপনাদের সাথে শেয়ার করা হয় না, এই জন্য একটুখানি ভিডিও করা আর কি। তো যাই হোক, আর এরই মধ্যে দেখা গেল যে মানে সবাই অলমোস্ট ভিজে গিয়েছে। তো অনেকেই বারবার এই পাশ ওই পাশ ঘুরে উপরে নিচ করছিল। আমি যেহেতু ছোট বাচ্চা নিয়ে গিয়েছি তো আমার পক্ষে এতটা মুভমেন্ট করা সম্ভব হয় নাই, তো মাঝে মাঝে একটু একটু বাইরে এসেছি। আমরা টপ ফ্লোরে যাই নাই, নিচে ছিলাম, নিচে থাকাতে আর কি পুরো ফলসটা আমি ওরকম করে ক্যাপচার করতে পারি নাই। তারপর যতটুকু ভিডিও করেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আসলে ভ্যাকেশনে গেলে নিজেদের আনন্দটাই মেইন জিনিস, মেইন ফোকাসের বিষয়, আর ভিডিও করাটা ততটা মুখ্য বিষয় না। তারপরেও ছোট বাচ্চা নিয়ে যতটুকু সম্ভব ততটুকুই করেছি আর কি। যখন আমেরিকান সাইড দিয়ে এই শিপটা যায় মানে ক্রুজটা যায় তখন তো পানিগুলো ছিটে আসে তো আসেই, আর যখন একদম কানাডা সাইডে যে হর্ষ ফলস যেটা আছে সবচেয়ে বড় ফলস, সেই ফলসের ভিতরটা যখন ঘুরিয়ে আসে এই শিপটা, মানে কি বলবো, এই ফিলিংসটা একমাত্র যারা এখানে গিয়েছেন তারাই বলতে পারবেন যে এই ফিলিংসটা কেমন। আর আমি মুখে আমার কোনো ভাষা নাই, জানা নাই যে আমি কিভাবে আপনাদের সাথে এক্সপ্লেন করব যে এই ফিলিংসটা কেমন লাগে। দেখতে পাচ্ছেন যে সবার কত উৎফুল্লতা, সবার কত আনন্দ হচ্ছে এই মানে যখন মানে ক্রুজটা যখন ট্যুর দেয় এইভাবে যখন রাউন্ড দেয় তখন যে সবার গায়ে একদম পানিগুলো সব ছিটে আসে।
এই তো কিছুক্ষণ আমরা আনন্দ ফুর্তি করার পর তারপর কিয়ানকে স্ট্রলার থেকে উঠিয়ে আমি নিয়ে আসলাম একটু ওকে নিয়ে কয়েকটা ছবি তুলে রাখার জন্য, যে স্মৃতি হিসেবে থাকবে, ও বড় হলে দেখবে যে ওকে নিয়ে আমরা নায়াগ্রা ফলসে গিয়েছিলাম। যেমন ইলমা মনে করতে পারে না, তারপর ছবি দেখালে মনে করে, তো এরকম আর কি। কিয়ানও বড় হলে দেখবে। তো ওকে আসলে রেনকোট পরানো হয় নাই, ওর পরতে চায় নাই, তাই ও পরে নাই। ওকে নিয়ে সেফ জায়গায় রেখেছিলাম, এর জন্য আমি একটু বের হতে পারি নাই বেশি। তো যাই হোক, এই তো আমরা ক্রুজ ট্যুর শেষে এখন আমরা চলে আসছি। চলে আসতে আসতে এই তো আপনাদের সাথে শেয়ার করছিলাম। তারপর এটার ভিতরে একটা সুভেনিয়ারের শপ বা গিফট শপের দোকান আছে, সেখানে একটু ঘুরে ঘুরে দেখলাম। আমরা তেমন কিছু কিনি নাই, তারপর বের হয়ে এসেছি। তারপর বের হয়ে এসে এখানে সবার টয়লেটের কাজ সারলো। তারপর আমরা চারিপাশটা একটু ঘুরে ঘুরে দেখলাম, আর ছবি তুললাম, তারপর একটু ভিডিও করলাম, হাঁটাহাঁটি করলাম, চারিপাশটা ঘুরে ঘুরে দেখলাম। এই তো অসাধারণ একটা ভালো লাগা নিয়ে আমরা ক্রুজ ট্যুর থেকে বের হয়ে আসলাম। কি যে একটা ফিলিংস, কি বলবো। আমি আশা করব যারা কানাডায় থাকেন তারা একবার হলেও টরন্টোর এই নায়াগ্রা ফলসটা ভ্রমণ করে যাবেন। আর ক্রুজ ট্যুরে তো অবশ্যই আসবেন। ক্রুজ ট্যুরে না আসলে এই নায়াগ্রা ফলস দেখার সার্থকতাই নাই। কারণ যখন এই ফলসের পানিগুলো গায়ে আসে, তখন শরীর এবং মনের মধ্যে কি যেন একটা ঘটে যায়, বা কেমন যেন একটা ফিলিংস কাজ করে, সেটা প্রকাশ করার মতো কোনো শব্দ বা ভাষা আমার কাছে জানা নাই। এই তো আমরা বের হয়ে চারিপাশে ঘুরে ঘুরে দেখছিলাম, ছবি তুলছিলাম, বাইনোকুলার দিয়েও দেখছিলাম। তো দেখতে পাচ্ছেন পিছনে বড় যে হর্ষু ফলস, বা না কানাডার সাইডের যে ফলসটা সেটা দেখা যাচ্ছে, এবং আমেরিকা সাইডের ফলসটাও দেখা যাচ্ছে। আর এখানে আসলে অনেক ধরনের দেশ থেকে অনেক ধরনের ট্যুরিস্টরা আসে। দেখতেই পাচ্ছেন, এটা আসলে সামারের ভিডিও ছিল গত বছরের। এই তো আমরা চারপাশ ঘুরে ঘুরে দেখলাম, ছবি তুললাম, ভিডিও করলাম। তারপর তো আমাদের অনেক ক্ষুধা লেগে গিয়েছে। এখানে একটা রেস্টুরেন্ট ছিল, অনেক রেস্টুরেন্ট এখানে আছে যেহেতু এটা একটা টুরিস্ট এলাকা। তো এখানে একটা রেস্টুরেন্টে গিয়ে খেলাম, চাইনিজ রেস্টুরেন্ট। তো এখানে খাওয়া দাওয়ার পর তারপর আমাদের আবার এখানে বাস অপেক্ষা করছিল। বেশি সময় ছিল না, খুব তাড়াহুড়া করেই সব কিছু সারতে হয়েছে। তার অপরদিকে আমাদের বাস আবার অপেক্ষা করছে আমাদের জন্য ওই পাশে। কারণ আমরা এই মনে হয় লাস্ট ছিলাম, সবাই অলরেডি বাসে উঠে গিয়ে বসেছে। আর আমরা এদিকে হাঁটাহাঁটি করলাম, খাওয়া দাওয়া করলাম, তারপর ছবি তুললাম, ভিডিও করলাম, সব কিছু মিলিয়ে আমাদের একটু লেট হয়ে গিয়েছে। তো যাই হোক, এই তো তারপর আমরা হেঁটে হেঁটে আরও কিছু দেখলাম। তারপর আমাদের বাসের দেখলাম যে আমাদের যে ট্যুর গাইড, ও বাইরে দাঁড়িয়েছিল। তারপর আমাদেরকে ডেকে নিয়ে গেল। এই তো দেখতে পাচ্ছেন সামনে আমাদের বাস অপেক্ষা করছে। তো আমরা বাসে উঠে বসেছি, মন্ট্রিয়ালের উদ্দেশ্যে রওনা দিব। আর এর মধ্যে মন্ট্রিয়ালে আসার জন্য 2-3 বার আমাদের জন্য ট্রানজিট নিতে হয়েছে, মানে বিরতি নিতে হয়েছে। কারণ একবারে তো এত ঘন্টা ড্রাইভ করে আসা যায় না, সবার একটু বাথরুমের ব্যাপার আছে, পানি খাওয়ার ব্যাপার আছে, একটুখানি ড্রাইভারের রেস্টেরও ব্যাপার আছে। তো তারই মাঝখানে আমাদেরকে বোনাস হিসেবে আপেল ট্যুরের এই জায়গাটাকে ভিজিট করানোর একটা সুযোগ দিয়েছে। তো এখানে এসেছিলাম, সুন্দর একটা পার্ক। এই পার্কটা আসলে অনেক সুন্দর ছিল। এটা ওপেন ছিল না তখন, ক্লোজে বন্ধই ছিল। তারপর আমরা যতটুকু ঘুরেছি, তারপরে ভিতরে একটা কেক বিস্কিটের একটা বড় একটা স্টোর ছিল। আপেলের যে দিয়ে যে সমস্ত প্রোডাক্টগুলো বানায়, মানে খাবারের জিনিসগুলো বানায়, সেগুলোর একটা স্টোর ছিল। সেগুলা থেকে আমরা কিছু খাবার কিনলাম। তারপর কিয়ানকে নিয়ে পার্কটাতে একটু ঘুরলাম। তো সব কিছু মিলিয়ে আমাদের কাছে খুব ভালো লেগেছে আমাদের টরন্টো ভ্রমণটা। আপনাদের কাছে কেমন লেগেছে আমাদের প্রতিটা পর্ব অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটাতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সো ভিউয়ার্স, এখানেই শেষ হলো আমাদের টরন্টো ভ্রমণের শেষ পর্ব। তো কেমন লাগলো অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। তো দেখা হবে আবার নতুন কোনো পর্বে, নতুন কোনো ভ্লগে, বা নতুন কোনো প্লেসে, নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত আপনারা পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন, আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আরও একটা কথা বলে রাখি, যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো দিতে ভুলবেন না। সো ভিউয়ার্স, নতুন ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।